নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হোম কুক মৌটুসিতে সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানি। আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কী রান্না শেয়ার করি আপনাদের সাথে। আজকে আমি বানিয়ে দেখাবো দারুণ স্বাদে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি রেসিপি। আলু বেগুন দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি আজকে বানাবো। তার জন্য এখানে মৌরলা মাছ আমি কেটে নিয়েছি, শুধু পেটগুলোকে একটুখানি গেলে দিয়েছি আর একটু ঘষে ভালো করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প নুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলো ভালোভাবে আমি মেখে রাখবো কিছুক্ষণের জন্য। এই 10 মিনিটের জন্য মেখে রেখে দেব। মাছগুলো এখন মেখে নেব আমি। চাইলে আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, শুধু নুন আর হলুদ দিয়েও মাছটা কিন্তু মেখে নিতে পারেন। তো মাছটা মেখে নিচ্ছি, এবার মাছগুলো ভেজে নেব। মৌরলা মাছগুলো আমি মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 5 থেকে 10 মিনিট রেখে দেবো। আর এদিকে কিছু সবজি বানিয়ে নিয়েছি আমি। এখানে একটা বড় সাইজের আলু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এরকম করে। আর একটা বড় সাইজের বেগুন, মানে খুব বড় না আবার ছোটও না, মাঝারি সাইজেই বলা যায়, বেগুনটা আমি পিস করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের টমেটো পিস করে কেটে নিয়েছি। আর ওখানে নিয়েছি একটা ছোটো বাটিতে কাঁচা লঙ্কা বাটা, পাকা পাকা কাঁচা লঙ্কা হয় সেগুলোকে বেটে নিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, খুব ছোট না আবার খুব বড়ও না, মাঝারি বলা যায়। তো পেঁয়াজটাও আমি কুচিয়ে নেব। আর এখানে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব। এই ধরনের ছোট মাছ বেশি কড়া করে ভাজতে নেই। তো এক পিঠ একটু ভাজা হয়ে গেলে আমি কিন্তু আরেক পিঠ উল্টে দিলাম। খুব বেশি কড়া ভাজলে এগুলো ছিবড়ে মতো লাগে, ভালো লাগে না খেতে। সেই জন্য একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে মাছগুলো তুলে নিলাম। এরপর সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নেব আমি। যেহেতু অনেক কটাই মাছ, আমার 3 বারে ভাজতে হয়েছে সব মাছগুলো। তো বাকি মাছগুলো এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এই মাছগুলো ঠিক ওইভাবে হালকা করে ভেজে নেব। খুব বেশি সময় লাগেনি মাছগুলো ভাজতে, যেহেতু অনেক কটা মাছ সেই জন্য আমার 3 বারে মাছটা ভাজতে হয়েছে। কিন্তু মাছগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। খুব বেশি একেবারে ঝিরি করেও কুচাইনি, আবার খুব বেশি মোটা করেও কুচোইনি। যেরকম নর্মাল পেঁয়াজ কুচি আমরা করে থাকি বটির সাহায্যে আমি কুচিয়ে নিয়েছি। সামান্য একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি, তার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজটা একসাথে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আলু পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আলু পেঁয়াজ আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে কাজটা করছি এখন। বন্ধুরা, এখানে একটা কথা বলি, এই যে মৌরলা মাছের চচ্চড়িটা রান্না করছি, এখানে মৌরলা মাছটা ব্যবহার করা হচ্ছে সমুদ্রের মৌরলা, দেশি মৌরলা কিন্তু নয়, এটা সমুদ্রের মৌরলা। আমি ভাবলাম এটা বলে দিই আপনাদের। আর এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুন ও টমেটো। আলু, বেগুন, টমেটো সব কিছু ভালোভাবে হাই ফ্লেমে একটু ভেজে নেব আমি। আর এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আমি এখানে নিয়েছি 5 থেকে 7টা বেশ বড় সাইজের কাঁচা পাকা লঙ্কা আমি কিন্তু বেটে নিয়েছি। আমার মনে হলো বেগুনটা দেওয়ার পর অল্প নুন ব্যবহার করি, কারণ বেগুনটার মধ্যে নুনটা ভালো করে প্রবেশ করবে। তাহলে যেহেতু আমি বেগুনটা আলাদা করে ভেজে রাখিনি, আপনারা চাইলে বেগুনটা কিন্তু আগে থেকে ভেজে তুলে নিতে পারেন। আমি এখানে স্টেপ বাই স্টেপ সব সবজিগুলো ভেজে নিলাম। যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আলুটা আগে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু বেগুন আর টমেটোটা একসাথে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে ভেজে নেব হাই ফ্লেমে। আলুটা প্রায় 50% সেদ্ধ হয়েই গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। যেহেতু আগেই নুন দিয়ে দিয়েছি,
এবার আমি ঢেকে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 5 মিনিট এভাবে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখানে দেখুন সমস্ত সবজিটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি। এখানে নুন দিয়েছি আর এই যে সবজি থেকে অনেক জল বেরিয়েছে, বেগুন, আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছগুলো। সব সবজি সেদ্ধ হওয়ার পরে কিন্তু মাছগুলো আমি দিলাম। ভেজে রাখা মাছগুলো খুব সাবধানে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য ওপর ছড়িয়ে দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম। এবার আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি রান্না করব। ঢাকা দিয়ে দিলে মাছটাও কিন্তু সবজির সাথে একদম সফট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব আবার। এখানে মৌরলা মাছের চচ্চড়ি একদম রেডি বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণ রান্নাতে আমি কিন্তু একদম জল ব্যবহার করিনি। আমি যে লঙ্কা বাটাটা রেখেছিলাম একটা ছোট বাটিতে, সেই লঙ্কার বাটিটা ধুয়ে সামান্য 1 চামচ মতো জল দিয়েছি, ব্যাস এইটুকুই। আর সবজি থেকে যা জল বেরিয়েছে সেই জলেই সমস্ত সবজি এবং মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নেব। তার আগে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। আলু বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি একদম রেডি বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। আমার আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।